মালিক ইবনে দিনার কোন রাতে আল্লাহওয়ালা হয়েছেন? লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান। ওই রাতে মালিক ইবনে দিনার আল্লাহওয়ালা হয়েছেন কিভাবে? শোনো, মালিক ইবনে দিনারকে জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহর ওলি, কি করে আপনার হেদায়েত হয়ে গেল? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা, আমার মতো খারাপ মানুষ একজনও ছিল না। আমি ছিলাম এত খারাপ, আমি ছিলাম একজন সৈনিক, আমি সরকারি একজন সৈনিক ছিলাম। একজন বাদীর সাথে আমার সহবাসের ফলে আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। ছেলে এবং মেয়ের মধ্যে কন্যা সন্তানের মায়াটা একটু আল্লাহ বেশি দান করেছেন। আল্লাহর বান্দা বলেন, আমি ঘরের মধ্যে আসার পর আমার মেয়েটা আমার সাথে খেলাধুলা করে, আমার কোলের মধ্যে আসিয়া উঠে, আমারে বড় মায়া করে। আমি একদিন মদ পান করতেছি, আমার হাতে গ্লাস, আমার মেয়েটা হাত দিয়া নাড়া দিয়া গ্লাস ফালাইয়া দিল। আমার রাগ উঠে গেছে, কিন্তু আমি ঠান্ডা হয়ে গেলাম মেয়ের চেহারার দিকে তাকায়া, কারণ মেয়েটাকে কোনো আঘাত করা যাবে না। মেয়েরা ফুল হয়, মেয়েরা ফুল হয়। আমরা কদর করতে জানি না, তাই এমন। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার বলেন, আমার এই মেয়েটার বয়স 3 বছর। আল্লাহর কুদরত, আকস্মিক ভাবে হঠাৎ করে আমার মেয়েটা মারা গেছে। আমার মেয়েটা মরার পর আমার খাবার বন্ধ হয়ে গেছে, আমার ঘুম বন্ধ, সব কিছু আমার বন্ধ হয়ে গেছে। আমি কথাও বলতে পারি না, আমি খাবারও খাইতে পারি না, কিছুই ভালো লাগে না। আমি প্রায় পাগল পারা হয়ে গেছি মেয়েটাকে হারাইয়া। হঠাৎ করে একদিন এই লাইলাতুল বরাতে আমি ঘুমাইছি, আমি হঠাৎ করে তাকাইয়া দেখ বিশাল বড় ময়দান। আমি বড় আতঙ্কগ্রস্ত, কি যেন আমারে তাড়া করতেছে। আমি একজন সেনাবাহিনী, এমনিতে আমার মধ্যে সাহস আছে, কিন্তু পেছনে আমি তাকাইয়া দেখলাম এত বড় মারাত্মক একটা সাপ দেখি আমি বড় ভয় পেয়ে গেলাম। আমি ভয় পাইয়া আমি সামনের দিকে দৌড়াইতে লাগলাম। আমি সামনের দিকে দৌড়াইতেছি, সামনের দিকে আমি দৌড়াই। আমি দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে আল্লাহর বান্দা মুরব্বী আমি পাইলাম। মুরব্বীর চেহারাটা এত সুন্দর, মনে হয় যেন পূর্ণিমার চাঁদের আলোর চেহারা। আমি বললাম, মুরব্বী, আমার একটু বাঁচান, আমাকে আপনি রক্ষা করতে পারবেন নাকি? মুরব্বী ডাক দিয়া বলে, কেন পারবো না? কারণ আমার কাজই তো হলো বিপদে আমি মানুষকে উদ্ধার করা, হেফাজত করা। আল্লাহর বান্দা, তবে আমি তোমারে কিভাবে হেফাজত করব? আমি যে বড় দুর্বল, আমি তোমারে কি করিয়া হেফাজত করব? যেই সব তোমারে তাড়া করতেছে, ও সবাই, ও তোমারে তাড়া করতেছে। আল্লাহর বান্দা এবার দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে বিশাল বড় পাহাড়ের উপর উঠছে। উঠার পরে এবার তাকাইয়া দেখে সামনে আগুন, পেছনে সাপ, সামনে আগুন,
আল্লাহর বান্দা, এমন সময় কোথায় যাবে রে ভাই? ও আল্লাহর বান্দা, এমন সময় কে জানি গাইবি আওয়াজ দিয়া বল, সামনে আগাইবি না। সামনে যদি আগাও তুই জাহান্নামের আগুনে পড়বি, তাহলে তুই আগুনে ছাই হয়ে যাবি, কয়লা হয়ে যাবি। তবে কোথায় যাবি? বলে বাম দিকে যা। আল্লাহর বান্দা আবার বাম দিকে দৌড়াইতে লাগলো। আল্লাহর বান্দা বাম দিকে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে আবার ওই মুরব্বির সামনে হাজির। মুরব্বি, আমারে আপনি বাঁচান। মুরব্বি বলে, বাবা আমি তোমারে তো আগেই বলেছি আমি বড় দুর্বল, আমি তোমাকে তো বাঁচাইতে পারতেছি না, আমি তো কম চেষ্টা করি না, কিন্তু আমি তোমারে কি করিয়া বাঁচাইব এত বড় বিশাল সাপ থেকে। এমন সময় মুরব্বি বলে, সামনের দিকে আগাও, ওইখানে অনেক মানুষের আমানত রাখা আছে, তাকাইয়া দেখো। হয়তোবা সামনের দিকে আগাও, হয়তোবা তোমার কোনো একটা রাস্তা পাইয়া যাইবা। আল্লাহর বান্দা এবার দৌড়াইয়া সামনে দেখে একটা ঘর। আল্লাহর বান্দা যখন হাজির, ছোট ছোট বাচ্চা ওখানে। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনারকে দেখিয়া চিৎকার করে বলে, এই লোকটা হয়তো বিপদে পড়ে গেছে, কে আসো ভিতর থেকে বের হয়ে আসো। যখন ওই মেয়েরা আওয়াজ দিয়েছে, বাচ্চাগুলো আওয়াজ দিয়েছে, এমন সময় ভেতর থেকে অনেকগুলো মেয়ে বের হয়ে আসছে। আমি তাকাইয়া দেখলাম আমার 3 বছরের কন্যাটাও ওখানে আছে। আমার 3 বছরের কন্যা, আমার মেয়েটা আমারে দেখিয়া, আমার মেয়েটা আমাকে চিনে ফেল, ডাক দিয়া বলে, ও আমার বান্ধবীরা, তোমরা সবাই দেখো, এটা আমার বাবা, এটাই আমার বাবা। ভাইকে দেখাইতেছে এটাই আমার বাবা। আমি দৌড়াইয়া আমার কন্যাকে নিলাম। আমার কন্যাকে আমি কোলে নেওয়ার পর আমার ভেতরে যেই আতঙ্ক আর ভয়, ওই ভয় তো আমার কাটে না। ওরে আল্লাহর বান্দা যুবক, আমি বললাম, মাগো তাকাইয়া দেখো, ওই সাপ আমারে তাড়া করতেছে। এই কথা বলা মাত্রই আমার কন্যাটা লাফ দিয়া বিল্ডিং এর ছাদে উঠে গেল। ছাদে উঠিয়া এবার আমার মেয়েটা হাত বাড়াইয়া দেয় আর বলে, বাবা হাতটা বাড়াও। আমার মামার মেয়েটা হাত বাড়াইয়া আমার উপরে টানিয়া নিল। আর আমার মেয়েটা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে আল্লাহর বান্দা, এখন কি সবই হয় না? আল্লাহর ভয়ে তোর অন্তরটা কাঁপবে না? তোর মালিকের ভয়, আল্লাহকে ভয় করার সময় কি হয় না? আমার মালিককে কি এখনো কি তুই ভয় করবি না? আমার এই মেয়েটা এই আয়াতটা তেলাওয়াত করলো, শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলো, সাথে সাথে ওই সাপটা পেছনে পালায় গেল। আমি ডাক দিয়ে বললাম, মা তুই তো 3 বছরে মারা গিয়েছ, কোথায় কোরআন তেলাওয়াত তুই শিখলি? এই আয়াত তুই কোথায় পেলি রে মা? এবার মেয়েটা ডাক দিয়া বলে, বাবা
শুধু আমি এই এক আয়াত না, বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনটা আমি ইব্রাহিম নবীর কাছে শিখে নিয়েছি। এবার মেয়েটারে ডাক দিয়া বলে, মা আমারে বলো এই সাপটা কি আমারে বল, আর ওই আগুনটা কি আমারে বল, আর যেই বৃদ্ধ আল্লাহর বান্দা সে কি, তার পরিচয় বল। এবার মেয়েটা ডাক দিয়া বলে, বাবা ওই যে সাপ এটা তোমার গুনাহ, তোমার গুনাহ তোমারে তাড়াইতেছে বাবা, তোমারে জাহান্নামে নিয়ে যাইতেছে। তোমার যেই আগুন দেখতে পেয়েছো, ওই আগুনটা হলো জাহান্নামের আগুন, আর যেই সাপ দাঁড়াইতেছে এটাই হলো তোমার গুনাহ। গুনাহ তোমারে জাহান্নামের দিকে তাড়ায়, আর যেই মুরব্বী মানুষটা নেককার মানুষ তাকাইয়া দেখলা, এটা হলো তোমার নেক আমল। এই মানুষটা যেমন বৃদ্ধ হয়ে গেছে, তোমার আমলও এমন দুর্বল বৃদ্ধ হয়ে গেছে। এজন্য তোমার নেক আমল পারে না, তোমার গুনার সাথে পারে না। ও আল্লাহর বান্দা, ও যুবক, ও বাবা, তুমি কি জানো আল্লাহ তোমারে কিভাবে হেফাজত করেছে? তোমার কন্যা 3 বছরের নাবালিকা মেয়ে, আল্লাহ আমাকে তোমার কাছ থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর ছাত্রী বানায়া আল্লাহ আমানত হিসাবে রেখে দিয়েছেন। আল্লাহ আমার কারণে আল্লাহ তোমারে আজকে মাফ করে দিয়েছে, না হয় তুমি আজকে জাহান্নামের আসামি হয়ে যাইত। ওরে আল্লাহর বান্দা যুবক, মালিক ইবনে দিনার ওই লাইলাতুল বারাতে স্বপ্ন দেখার পর আল্লাহর বান্দা আল্লাহকে এমন ভাবে ডাকলো, আমার মালিক আল্লাহকে এমন ডাকলো, আল্লাহরে এমন ভাবেই বান্দা রাজি করে ফেললো। আমার আল্লাহ মালিক ইবনে দিনারকে আমার আল্লাহর খাঁটি বান্দা বানাইয়া মালিক ইবনে দিনারকে এমন বানাইয়া নিল, মালিক ইবনে দিনার যা কয় আমার আল্লাহ তাই করেন। ওরে যুবক, আমার আল্লাহ তোরে ডাক দিয়া বলে, ওরে বান্দা আমি আল্লাহ তোরে ডাকতেছি আয়, আমি আল্লাহরে ভুলে যাইও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইয়া যাইও না। আমি আল্লাহ তোরে ডেকে বলি আয় আয়। ওরে বান্দা, কোন রাস্তায় চলতেছো? দুনিয়ার যেই রাস্তায় চলতেছো ওই রাস্তা তোর জাহান্নামের রাস্তা। তোর পিছনেই তোর সব গুনাহ তোরে তাড়াইয়া জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাইতেছে। তুমি মনে করতেছো তুমি নামাজ না পড়িয়া অনেক কিছু কামাই করেছো। ওরে বান্দা, তাকাইয়া দেখো, তোমার নামাজ না পড়ার কারণে তোমার কবরে জাহান্নামের আগুন, তোমার কবরে সাপ, তোমার কবরে বিচ্ছু সহ্য করতে পারবা না রে বাবা। দুনিয়ার এই কয়েকদিনের মায়ায় পড়িয়া আমার আল্লাহকে ভুলে যাইও না, মা বাবারে স্মরণ করিও, মা বাবার জন্য হাত তুলে দোয়া করিও, কারণ মা বাবা কবরে বড় অসহায়। মা বাবা তোর কবরে ডাক দিয়া বলে, ও সন্তান, আমি মা বাবা কবরে বড় অসহায়। তুই যখন হাত তুলে দোয়া করবি, আমি মায়ের জন্য দোয়া করবি,
আমি বাবার জন্য দোয়া করবি, আমি মা বাবার জন্য দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করতে দেরি হবে না। ওরে বান্দা, মা বাবা তোর দোয়ার দিকে তাকাইয়াছে, তুমি দোয়া করলে সেটাই পাবে। মা বাবার মহব্বতে আল্লাহর রাস্তায় যখন বান্দা দানের হাতটা বাড়াইয়া দিবা, এই উসিলায় আল্লাহ মা বাবারে মাফ করে দিবে। তোমার মায়ের কবরটা জান্নাতি ভাবে আল্লাহ বেষ্টনী করে দিবেন। জান্নাতি ইটার জান্নাতি গাঁথনি করিয়া জান্নাতের বাড়ি বানাইয়া দিবেন। আল্লাহ তোমার মা বাবার কবরটাকে আল্লাহ সুন্দর করে দিবেন। কোন আল্লাহর বান্দা আছে আল্লাহর ঘর